বন্ধুরা, আমি একটি পদ পড়ব আর যেটা আপনাকে পরে আমাকে বলতে হবে, যেটা রয়েছে দিশায় 42-এর 5 পদে। আপনি 6 থেকে পড়তে পারেন আর আপনি সেটা আরো বেশি বুঝবেন। ভাববাদী বলেছেন, সদাপ্রভু ঈশ্বর এই কথা কহেন, যিনি আকাশমণ্ডল সৃষ্টি করিয়াছেন ও তাহা বিস্তার করিয়াছেন, যিনি ভূতল ও তদুৎপন্ন সমস্তই বিছাইয়াছেন, তথাকার সমস্ত জঙ্গমকে, যিনি তিন্নিবাসী সকলকে নিঃশ্বাস দেন ও জীবাত্মা দেন। এটি একটি কাকতালীয় নয় যে মানুষের বেঁচে থাকার জন্য পৃথিবী একটি সমৃদ্ধ স্থান, যখন অন্য গ্রহ কিছুই নাই, শুধু বালি, অন্যগুলি গ্যাস। ঈশ্বরের একটা উদ্দেশ্য রয়েছে, আর দেখবেন তিনি আপনাকে যেটা বলেছেন তিনি আপনার মনোযোগ্যে চান। প্রভুতে বিশ্বাস করুন, যে কোনো পরিস্থিতিতে তিনি আপনাকে আশীর্বাদ করবেন। আসুন প্রার্থনা করি, কিন্তু প্রথমে এই সাক্ষ্যটি দেখুন। অনেক যন্ত্রণা ছিল, আমি নিজের ঘাড় ঘোরাতে পারছিলাম না। দেখুন, এখন পারছি। দেখুন, নিজের হাত যদি তুলতে চাইতাম মনে হতো পেশিটা আটকে গেছে। আর এখন কি মুক্ত? আমি বলতে চাই আমি কৃতজ্ঞ, কারণ প্রার্থনা করেছিলাম যে আর দাঁড়াতে পারছি না, কাপড় ধুতে পারতাম না, ঘরের সমস্ত কাজ আমার স্বামী করত। আর এখানে সার্জারি করিয়েছিলাম, এখান থেকে এখানে। বোন, এই সমস্যার কারণে? আর আমাকে আবার সার্জারি করাতে হতো যেন এই লাম্পসটা সরানো হয়। বোন, এই সমস্ত কিছু চলে যাবে। ঈশ্বর আজ আপনাকে সুস্থ করেছেন। এখন স্বর্গের দিকে দুটি হাতই তুলুন, এটা খুবই সুন্দর। আমি হাত এখানে রাখতে পারতাম না। বন্ধুরা, উনি ওটা করতে পারতেন না। সেটা সত্য, আমি পারতাম না। বাড়িতে আমার স্বামী সবকিছু করত। হ্যাঁ, আর ঈশ্বর অদ্ভুত, সমস্ত কিছু তার জন্য। আর যদি কিছু আপনার বিপক্ষে আসে, সেটাকে যিশুর দিকে দিয়ে দিন। তার খাতা খোলা আছে, যেখান থেকে সুস্থতা আসবে। আসুন প্রার্থনা করি। পিতা, এই শাস্ত্রের উপর হাত রেখে আমি নিশ্চিত করছি যে তোমার প্রতিজ্ঞার সমস্ত কিছুই এই ব্যক্তির জীবনে ঘটবে। যিশুর নামে সমস্ত মন্দকে ধমক দিই, আর আপনি বলুন আমিন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।